দিয়ে করলে এটা মনে হচ্ছে আগে খেয়েছি একবার। হ্যাঁ অনেকবারই খেয়েছো, মুগ ডাল চিলা, গ্রিন মুগের। হ্যাঁ খুবই টেস্টি। খেয়েছো আগে অনেকবার, ভালো খেতে। একটু বই খুঁজে পেলাম অনেক বছর পর। এই বইটা হচ্ছে মৈত্রী দেবীর নবান্নতে আর নিমাই ভট্টাচার্যের মিম সাহেব। এই দুটো বই না আমি লাস্ট 2019 থেকে খুঁজছি, কোথায় যে ঢুকেছিল মানে কি বলবো, এখন সব নাড়াঘাটা করেছে তো এখন এই বই দুটো আমি পেলাম। মানে আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন মা এটা আমাকে তুলে দিয়ে, এই দুটো বই আমাকে তুলে দিয়ে বলেছিল যে এবার পড়, এর আগে তোর পড়ার মতন বয়স হয় না, এখন কি করতে পারিস। মানে এই দুটো পেয়ে মানে আমার যে কি ভালো লাগছে, মানে আমি বোঝাতে পারবো না তোমাদের। মানে মার স্মৃতি জানো তো, মা তো নেই, এই আমি বলতে পারছি না বলে। যাই হোক আর বেশি কথা বলবো না। দারুণ মেক করেছে আজকে, জাস্ট জমে যাবে। দিস ইজ আওয়ার ব্ল্যাক কফি। মনে হয় স্যালারি ইস্যু হয়েছে ওদের, মানে যেটা ওকে বলেছিল দেবে, কমিট করেছিল সেটা দেয়নি, সামথিং ওয়েন্ট রং। আর হঠাৎ করে ওকে মনে হয় কম স্যালারি দিয়েছে বা কিছু, তো হঠাৎ করে বললো আমাকে ফোন করতে। তখন আমি অফিসে ছিলাম, টিনা বাড়িতে ছিল। টিনাকে ফোন করে টিনাকে বাড়িতে বললো যে ও হঠাৎ করে মানে স্যালারি কম পেয়েছে, ও ছেড়ে দেবে, মানে ও বাড়ি চলে যাবে। মিনওয়াইল বারান্দায় এসে এদেরকে দেখলাম, দেখতে পাচ্ছ? আমি খুব বেশি জুম করে দেখাচ্ছি তোমাদের, কি যে তাণ্ডব করে এরা, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই আমার আর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ফ্রাইডে, ফাইনালি উইকেন্ড শুরু হলো। রাজীবকে আশা করি এবার একটু বাড়িতে দেখতে পাবো, ওটা আমার সব থেকে বড় মানে চাওয়া আর কি এই উইকেন্ডে, কারণ প্রচুর কাজ, শিফটিং চলছে বুঝতেই পারছো। আর আমার বাড়ির ঘর আবার তছনছ হয়ে গেছে, ওটা আর কিছু করার নেই, এখন এরকমই থাকবে যতদিন না কমপ্লিট শিফটিং হচ্ছে। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ব্রেকফাস্ট বানাতে হবে, ভীষণ খিদে পেয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, আর আজকে আমার রান্নার মেয়েটা একটু দেরি করে আসবে, যে রান্না করে আর কি আমাদের। তো সেই জন্য আমি একটু চান্স পেয়েছি নিজে কিছু রান্না করার, আদারওয়াইজ রোজ ওই ব্রেড বাটার হয়ে যাচ্ছে না, তো ওই ধোসা ইডলি কিনে আনছি, এইসবই হচ্ছে। তো ইচ্ছা আছে একটু গ্রিন মুগ ডাল চিলা বানানোর, তো দেখা যাক কী হয়। আজকের দিনটাকে শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো গ্রিন মুগ ডাল চিলা বানাবো, এটা প্রি প্ল্যান্ডই ছিল। গতকাল রাত্রিবেলা আমি সবুজ মুগ, যেটা তরকার ডাল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা মোটামুটি 8-10 ঘন্টা কি হয়তো 12 ঘন্টা হয়ে গেছে হয়তো, আমার তো টাইমের খেয়াল নেই। মানে বলে এক রাত্রি পুরো সোক করে রাখলে ভালো করে ডালটা ফুলে যাবে একেবারে, ওই সবুজ যে ডালটা হয় ওটা ফুলে যাবে, তো ওটা বাটতে সুবিধা হবে। এটা তো আমরা সবাই জানি, মানে এক রাত্রি ভিজিয়ে রাখলে ভালো, তাই না বলো? যে কোনো ডালই যদি সেটা বাটার ব্যাপার থাকে। তো ওইটা, তার সাথে একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু গোটা জিরা, এই পুরোটা গ্রাইন্ড করে নিয়ে, গোটা জিরাটা না, পুরোটা গ্রাইন্ড করে নিয়ে তারপর একটা ব্যাটার বানিয়ে নিয়ে ওটাকে চিলা বানাবো। তো চলো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। এটা একটা হেলদি অপশন জানো তো। আমি যেহেতু সবসময়তেই বলি এইটা খাবো না, ওইটা খাবো না, সেইটা খাবো না, সেই ক্ষেত্রে না খুব অসুবিধা হয়ে যায় জানো তো। মানে কি করব, কি খাবো, মানে হেলদি অপশন কি আছে, এখন যেহেতু রাজীবও আমার সাথে করছে। তো যাই হোক, তো ফাইনালি ডিসাইড করেছিলাম কালকে যে এটাই বানাবো। আর জানতাম তো ও আজকে মানে আমার যে কুক আর কি, সে আজকে একটু দেরিতে আসবে, তো সেই জন্যই প্ল্যানটা করা। চলো তোমাদেরকে দেখাই আমি মুগ ডাল চিলা কী করে বানাই। গ্রিন মুগ ডাল চিলা বানাতে যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে সবুজ মুগ ডাল বা গ্রিন মুগ ডাল, এটাকে তরকার ডালও বলে। এর সাথে লাগছে অল্প একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর পুরো পেস্টটা বানাবার পর আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব, একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব জল দিয়ে, এবং তার সাথে আমি একটুখানি গোটা জিরা অ্যাড করব। এটা একেবারেই অপশনাল, নাও করা যায়, বাট আমার ভালো লাগে গোটা জিরার ফ্লেভারটা, এই জন্য ওটাকে আমি এখানে অ্যাড করব। আর এই মুগ ডালটা না, মানে সবুজ মুগ যেটা আর কি, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক রাত্রি, কালকে রাত্রি রেখে সোক করে রেখেছিলাম, দেখো কি সুন্দর ফুলে গেছে। তো এইটা এক রাত্রি সোক করে রাখাটা ভালো, তাহলে গিয়ে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়। তারপর আরেকটু ফ্যাটাতে তো হবেই, সেটা তো দরকার।
দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক পাতলা হবে এরকম, বেশি ভারী হলে এটা ভালো লাগবে না আর ভাজতেও অনেকটা সময় লেগে যাবে। এর সাথে গোটা জিরা অ্যাড করলাম আর তার সাথে আমি একটু নুনও অ্যাড করে দিয়েছি। এই আমাদের ব্রেকফাস্ট রেডি, গ্রিন মুগ ডাল চিলা তার সাথে টমেটো সস। এটা দই বা ধনেপাতা চাটনি দিয়েও খাওয়া যায়, কিন্তু দুটোর একটাও আজকে আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য সসই ভরসা। গুড মর্নিং। তো আজকে আমাদের দেখতেই পাচ্ছ দারুণ ব্রেকফাস্ট। এটা কি দিয়ে করলে এটা মনে হচ্ছে আগে খেয়েছি একবার। হ্যাঁ অনেকবারই খেয়েছো, মুগ ডাল চিলা, গ্রিন মুগের। হ্যাঁ খুবই টেস্টি। খেয়েছো আগে অনেকবার, ভালো খেতে। এটা হেলদি অপশন। এরকমই করবেন প্রত্যেকদিন। প্রত্যেকদিন অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, কারণ তাড়াহুড়ো থাকে, কারণ সকালে রান্নার বউটা আসে। আজকে ও একটু দেরি করছে বলে আমি সুযোগ পেলাম একটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট বানানোর। না তো হ্যাঁ এটা খেতে ভালোই হয়। তুমি এর আগেও অনেক খেয়েছি, মনে পড়ছে, কিন্তু এই গ্রিন কালারেরটা খেয়েছি কি? হ্যাঁ ভুলে গেছে রাজীব সব। অবশ্য বানানো হলো এইবার অনেকবার পর, সেটাও একটা কারণ। এটা খেয়েছি, বাট গ্রিন কালারটা মনে হচ্ছে। তুমি বেসন চিলাও খেয়েছো, গ্রিন মুগ চিলাও খেয়েছি, দুটোই তো বানাই, আর তো কিছু বানাই না। আর ওই ওটসের চিলা দারুণ, তোমার মনে থাকে না? ওই চিলা খেয়েছি, আমার এটা মনে নেই। গ্রিন কালারটা অনেকদিন আগে খেয়েছি। হ্যাঁ অনেকদিন আগেই খেয়েছো, মানে পরেই বানানো। না ভালো হচ্ছে, খুব ভালো। এগুলো খাওয়া ভালো সকাল। আজকে তুমি বাড়িতে অফিসে গেলে না? ফ্রাইডে তো 3 দিন তো গেলাম এই সপ্তাহে। ও আচ্ছা, তোমার 3 দিন হয়ে গেল না? আমি ওই দিকে এত ব্যস্ত, আমার খেয়ালই নেই তুমি কদিন গেলে। মঙ্গল গেলাম, বৃহস্পতিবার গেলাম। আজকে বাড়ি থেকে করবো। ঠিক আছে তুমি খাও, আমি আরেকটা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, ওকে। ফাইনালি সবার ব্রেকফাস্ট হলো আর আমিও খেয়ে নিচ্ছি। দারুণ আছে। আসলে অনেকদিন পর বানালাম, জানো তো কী হয়, এখন সকালের দিকে ও আসে, কুক আসে রান্না করতে, তো ওসব করতে গিয়ে না ওই কেনা খাবারই হয়ে যায়, না তো ওই সিম্পল ব্রেড বাটার, কলা, ডিম সেদ্ধ বা একটা কোচ, ওসবই হয়ে যায়। অনেকদিন পর নিজের হাতে ভালো একটা ব্রেকফাস্ট বানালাম, যেটা কিনা খুব একটা হেলদি অপশন। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। আমি হেলদি, আমার ভালো লাগে। আমার বাড়িতে সবাই খুব ঝাল পছন্দ করে। তোমরা লঙ্কার পরিমাণটা কম দিও, বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে, হেলদি অপশন। খাওয়া দাওয়াটা না খুব চাপ হয়ে গেছে, যাই খাই সেগুলো এত জোরে মানে আমার ওজন বাড়িয়ে দেয়, মানে কি বলবো। এমনি আমি মোটা, এই জন্য সবসময়তেই ওই এটা খাবো না ওটা খাবো না, আমি হেলদি অপশন কোনটা এই সব করতে থাকি। আর রাজীব বিরক্ত হয়ে যায়, তোর তুমি কিছুই খাও না, ভালো লাগে না, এরকম করতে থাকি। কী করবো বলো, মানে মেনটেন তো একটু চেষ্টা করি করার, হয় না কিছুই। আলটিমেটলি কিছু একটা এমন হয় যে মানে আবার কিছু একটা খেয়ে ফেললাম, আবার ওজন বেড়ে গেলো, এইসবই চলছে। আর এখন তো আবার শিফটিং করতে গিয়েছে, কত অনিয়ম হবে আমি তাই ভাবছি। চেষ্টা করবো না করার, পর খেতেও তো ভালোবাসি না, এটাই প্রবলেম। যাই হোক, আমি এটাকে খাই, আমি আরেকটা নেবো বসিয়েছি, এটা খাই, পরে ফেরত আসছি, অনেক কাজ আছে আজকে। আজকের আকাশটাও কেন মেঘলা হয়ে আছে, সূর্যের দেখাই নেই। শুনতে পাচ্ছ মন্দিরে ঘন্টা বাজছে, পাশেই একটা মন্দির আছে যেখান থেকে ওই গান ভেসে আসে, ওরা সন্ধ্যা আরতি করে, দিনের বেলাও করে। বাট আমার মনে হয় ওটা কেউ গায় না, ওটা মনে হয় ওই কী বলে, ওই কোনো ক্যাসেট প্লে করে, টেপ রেকর্ডার চালিয়ে দেয় বা সামথিং লাইক দ্যাট। কেউ গাইছে বলে তো মনে হয় না, মানে নিজের গলায় আর কি। আমি কফিটা নিয়ে একটুখানি বারান্দায় আসলাম। আজকে রোদ নেই তো দাঁড়ানো যাচ্ছে না, তো রোদ থাকলে তো ওইখানে মানে পাই দেওয়া যায় না। এখন প্রায় ওই 11:30 বাজে, তো কফিটা খাই, তারপর আবার
না, ও কাজ করে গেলে, রান্না করে গেলে তারপর আবার শিফটিং শুরু করতে হবে, আবার কাজ করতে হবে। মানে এটা একটা অনগোয়িং প্রসেস, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে মানে কী বলবো। এই সেলিমা এলো, আমি ওকে একটু বলে ঠলে দিলাম কী কী আজকে রান্না করতে হবে। এই গরমের প্রথম আমডাল হবে আজকে, মুসুর ডাল দিয়ে টক আম দিয়ে, মানে কাঁচা আম দিয়ে টক ডাল বা আমডাল যাই বলো, আমরা তো টক ডালই বলি, আর ওদের বাড়িতে, রাজীবের বাড়িতে আমডাল বলে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তার সাথে আলু ভাজা আর ডিমের কারি, এই হচ্ছে আজকে রান্না। রাজীব যেহেতু আজকে বাড়িতে আছে, ও ওয়ার্ক ফ্রম হোম করছে, তো দুপুরবেলা অল্প করে ভাত খাবে বললো, তো সেই জন্যই এই স্পেশাল ব্যবস্থা। রাজীব খুব ভালোবাসে খেতে। আকাশটা শুধু দেখো, আমি জাস্ট ভাতটা নামিয়ে আসলাম, হঠাৎ চোখ পড়লো, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দারুণ মেঘ করেছে, আজকে জাস্ট জমে যাবে। কি অপূর্ব না, মানে সিরিয়াসলি এতদিন পর ব্যাঙ্গালোরের মতন করে ফিরে পেয়ে না অসাধারণ লাগছে। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা। আমার তো মনে হয় কিছুক্ষণের মধ্যেই জবরদস্ত একটা বৃষ্টি নামবে, দারুণ হবে। দুপুরবেলাটা জাস্ট ফাটাফাটি, কিন্তু ঘুমোতে পারবো না, এই যা হাজার একটা কাজ। হায়, এই জাস্ট একটু বেরোলাম, সকাল থেকে অনেকগুলো কল ছিল, মাথাটা ধরে গেছে, চা খেতে বেরোলাম, চাটা খাই, কি আবার একটা কল আরম্ভ হবে খানিকক্ষণের মধ্যে, চট করে একটু চা খেয়ে আসি। কেমন করেছো গো ডালটা? ব্যাপক করে ভালো করেছে, ভালো হয়েছে। ভালো রান্না করে ও, খুবই ভালো। আর এই তো সামারে এই প্রথম আমাদের বাড়িতে টক ডাল হলো। আজকে আমাদের মেনুতে আছে টকের ডাল, কাঁচা আম দিয়ে, ডিমের কারি, আর আম তো রাজীব মাস্ট, মানে ও আম ছাড়া মানে কি বলবো আর কি, অন্ধকার দেখেছো। আলু ভাজা, ও হ্যাঁ, আলু ভাজা। যাক, টকের ডাল দিয়ে আলু ভাজা ফাটাফাটি। তবে খুব ভালো রান্না করেছে, দারুণ। আজকে রান্নায় আমার কোনো কৃতিত্ব নেই, সবটাই আমার কুক বানিয়েছে। ও খুব ভালো রান্না করে, সত্যিই ভালো রান্না করে। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। না, আমি তো ভাত খাবো না, আমি একটু ডাল খাবো আর একটা আম খাবো, দ্যাটস ইট। ভাত খাবো না। হ্যাঁ, লোভ দেখিও না আমাকে। আমি ভাত খাবো না, আমি ডালটা খাবো আর আম খাবো। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার ফেরত আসছি। লাঞ্চটা সেরে আমি ও বাড়ি যাচ্ছিলাম, গোছাগাছাগুলো আবার শুরু করব বলে। যত কিছু নিয়ে গেছি ও ঘরে সেগুলো সাজাবো বলে। মিনওয়াইল বারান্দায় এসে এদেরকে দেখলাম, দেখতে পাচ্ছ? আমি খুব বেশি জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো। এই পাজিগুলোর জন্যই ওই নেটগুলো লাগাতে হয়। এ বাড়িতেও ছিল, তারপর এই বাড়ি থেকে খুলে তো আবার ওই নতুন ফ্ল্যাটে, মানে যেখানে যাচ্ছি আর কি, সেখানে এইটা দেখাবো বলেই ক্যামেরাটা এখন অন করলাম। কি যে তাণ্ডব করে এরা, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই আমার আর। বৃষ্টি পড়ছে তো, একদম শেডের তলায় গুটি সুটি মেরে শুয়ে ঘুমোচ্ছে। কি আরামের জীবন এদের, সত্যি। হ্যাঁ, আমাদের একদম মানে যা অবস্থা করে ছেড়েছিল না, কি বলবো, দরজা জানলা খুলতে পারতাম না জানো এদের জন্য। তারপর নেটটা লাগানোর পর, ওই মাঙ্কি নেট যেটা গ্রিন কালারের ছিল আমার এই দুই বারান্দায়, সেটা এখন ও বাড়ি শিফট হয়েছে, ওইগুলো লাগানোর পর তবে একটু জানলা দরজা খোলা রাখতে পারি, এই পাজিগুলোর জন্য। তা যাই হোক, এখন তো আর উপায় নেই, এইখানে তো খুলে দেওয়া হয়েছে, খুলে ও বাড়ি সিকিওর করা হয়ে গেছে। তো এখন আবার যেকে সেই দরজা জানলা সব বন্ধ রাখতে হয়। এত সুন্দর একটা ওয়েদার, কিন্তু উপায় নেই, জানলা দরজা কিচ্ছু খুলে রাখার। কখন যে টুক করে ঢুকে পড়বে আর একটা তাণ্ডব সৃষ্টি করে চলে যাবে, মানে সে তো আর বলারই নয়। বাচ্চা কাচ্চা নিয়ে আদর করে শুয়ে ঘুমোচ্ছে, ওদের দেখে আমারই কীরকম লাগছে। যাকে, ওরা ওদের মতন খুশি থাকুক। ভাই, বাড়িতে ঢুকিস না বাবু, ওটাই রিকোয়েস্ট তোদের কাছে। গুড ইভিনিং। এই জাস্ট কাজকর্ম শেষ করলাম, লগ অফ করলাম। তো এখন টিনা যে হারে কাজ আরম্ভ করেছে বাড়িতে, তো মোটামুটি মনে হয় আজকেই সব গুছিয়ে ফেলবে এমন অবস্থা। ওই ঘরটা পুরো, ওই বাড়িটা পুরো তাগার হয়ে গেছে। যাই হোক, এখন প্রচুর বই টই নিয়ে বসে আছে, সব বই টই গোছাচ্ছে, আমার জামা কাপড় সব গুছিয়ে ফেলেছে ওখানে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে আমি সন্ধ্যাবেলা চা কফিটা আমি করে খাওয়াই। যাই হোক, ওর জন্য ব্ল্যাক কফি বানাবো, আমিও ভাবছি ব্ল্যাক কফি খেয়ে নেবো।
আর ওই মা আর আমাদের অ্যাটেন্ডারটার জন্য এই করবো ওই ব্ল্যাক টি, লাল চা আর কি, ওটা বানাই। চলো দেখাই আজকে আমার স্পেশাল চা। এই চা করতে করতে তোমাদের একটা আপডেট দিই। আমাদের যে অ্যাটেন্ডার ছিল আগে সাবিনা, ওর জানি না ওদের যে মানে কোম্পানি থেকে ওকে দিয়েছিল এখানে, তো কিছু মনে হয় স্যালারি ইস্যু হয়েছে ওদের, মানে যেটা ওকে বলেছিল দেবে কমিট করেছিল সেটা দেয়নি, সামথিং ওয়েন্ট রং। আর হঠাৎ করে ওকে মনে হয় কম স্যালারি দিয়েছে বা কিছু, তো হঠাৎ করে বললো আমাকে ফোন করে, তখন আমি অফিসে ছিলাম, টিনা বাড়িতে ছিল, টিনাকে ফোন করে টিনাকে বাড়িতে বললো যে ও হঠাৎ করে মানে স্যালারি কম পেয়েছে, ও ছেড়ে দেবে, মানে ও বাড়ি চলে যাবে। আর টিনা তাড়াতাড়ি আমাকে ফোন করলো, তো এইসব চলতে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর আমি আবার ওদের কোম্পানির ওখানে ফোন করলাম, ওরা বললো যে না, ওকে যেটা বলা হয়েছে সেটাই দিয়েছে। তো তারপর আমি অফিস থেকে এসে আবার শুনে বসলাম কী প্রবলেম হয়েছে। এবার আমি তো ওদের কোম্পানিতে অলরেডি পে করে দিয়েছি অ্যাডভান্স, কারণ ওরা আমাদের থেকে অ্যাডভান্সে টাকা নেয়, আর ওরা 1 মাস কমপ্লিট করলে তখন ওদের স্যালারিটা দেয়, কিন্তু আমাদের থেকে অ্যাডভান্সে নিয়ে নেয়। তো তারপর ওকে বললো যে ও আর ওর হাজব্যান্ড দুজনেই একই টাইপের চাকরি করে আর একই কোম্পানিতে চাকরি করতো, তো দুজনকেই ওরা স্যালারি কম দিয়েছে। তো ওইটার কারণে ওরা দুজনেই একসঙ্গে চাকরি ছেড়ে ওরা দেশে চলে যাবে। এবার কালকে আমি এলাম বাড়িতে, কথা হবে 8টা সাড়ে 8টায় এসেছি অফিস থেকে। তারপরে এসে বসলাম, ওর হাজব্যান্ড এলো বাড়িতে ওকে নেওয়ার জন্য, নিয়ে ওর হাজব্যান্ডের সঙ্গে আমি বেশ খানিকক্ষণ কথা বললাম। তো বললো যে না, এরকম আমাদের কম স্যালারি দিয়েছে, তো আমরা দেশে চলে যাচ্ছি। তো দুম করে ওরা চলে গেল দেশে। এবার আমি ওদেরকে আবার কন্ট্যাক্ট করলাম যে আমি তো ফুল পেমেন্ট করে দিয়েছি, তো আমার অ্যাটেন্ডারে কী হবে? তো ওরা বললো যে আজকে এই করে দেবে, আজকে সকালবেলা একটা রিপ্লেসমেন্ট দেবে। তো যাই হোক, সকাল বলেছিল, তো 12টা থেকে 1টার মধ্যে বলেছিল যে রিপ্লেসমেন্ট পাঠিয়ে দেবে। তো মোটামুটি অন টাইমে পাঠিয়েছে 12:30 নাগাদ। তো আর একটা মেয়েকে পাঠিয়েছে, এর নাম হচ্ছে ইন্দ্রাণী, বাঙালি। তো এখন যাই হোক ও আছে, তো ও এখন এই কটা দিন যে কদিন আমার দরকার সে কটা দিন থাকবে। তো তারপর অ্যাজ পার মাই সিচুয়েশান দেখে তারপর আমি ডিসাইড করবো যে এটাকে আর অ্যাটেন্ডার রাখার দরকার আছে কি নেই। তো মা মোটামুটি এখন একা একা হাঁটাচলা মানে ওই ওয়াকার নিয়ে করছে। তো এখন দেখা যাক, মাকে আমি বললাম যে তুমি একটু করো, যাতে ওয়াকার ছাড়া বা জাস্ট আগে যে যেমন লাঠি নিয়ে হাঁটতো সেটা করার চেষ্টা করো, যাতে অ্যাটলিস্ট মানে এরকম মাসের পর মাস অ্যাটেন্ডার রাখাও তো একটা সম্ভব না। তো লেটস সি, এখন দেখা যাক। এখন যাই হোক লাকিলি অ্যাটেন্ডার পেয়ে গেছি, তো পাঠিয়ে দিয়েছে। এখন যাই হোক ওদেরকে এখন চাটা দিচ্ছি, মাকে আর অ্যাটেন্ডার নতুন অ্যাটেন্ডারকে আর কি। তো চলো আমার স্পেশাল চা করা দেখো। চায়ের পাতা দেওয়ার আগে আমাদের ব্ল্যাক কফির জলটাকে তুলে নিতে হবে। এই আমার আর টিনার ব্ল্যাক কফি রেডি, মা আর অ্যাটেন্ডারের লিকার চাও রেডি। এই হচ্ছে মায়ের চা, মা বললো একটু মুড়ি বাদাম ছোলা খাবে। এই হচ্ছে অ্যাটেন্ডারের চা, ও আবার চিনি দিয়ে খাবে, মায়েরটা আবার চিনি ছাড়া। তো খেয়ে গেছি, পুরো প্রচুর খাটনি হয়ে গেল। তো যাই হোক দুজনকে চা মুড়ি দিয়ে দিয়েছি। এবার ব্ল্যাক কফি নিয়ে টিনাকে দিয়ে আসি। দিস ইজ আওয়ার ব্ল্যাক কফি। টিনা, টিনা কোথায় গেল? টিনা কোথায় তুমি? ও ধরো ধরো, আমার হাত ধরছে। এখন বিশাল বই টই নিয়ে বসে আছি। বিশাল ব্যাপার, আজই কফি বানিয়ে এনেছি। থ্যাংক ইউ। নিলে কেন? বইটা আসো তখন নাও। ও তোমাদের যখন তোমাদের একটা কথা বলি, রাজি যখন ক্যামেরাটা অন করেছে, এই দুটো বই খুঁজে পেলাম অনেক বছর পর। এই বইটা হচ্ছে মৈত্রী দেবীর নবান্নতে আর নিমাই ভট্টাচার্যের মিম সাহেব। এই দুটো বই না আমি লাস্ট 2019 থেকে খুঁজছি, কোথায় যে ঢুকেছিল মানে কি বলবো, এখন সব নাড়াঘাটা করেছে। তো এখন এই বই দুটো আমি পেলাম। এই দুটো আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে উঠি মা কিনে দিয়েছিল। যারা পড়েছো তারা জানো যে এটা বাচ্চাদের পড়ার বই নয়, এটা হচ্ছে বড়দের বই। আর আমি মানে আমার ক্লাস 8-9 থেকে আমার ইচ্ছা ছিল এই দুটো বই পড়ার। আর একবার বলে দিই, নামটা হচ্ছে নিমাই ভট্টাচার্যের মিম সাহেব আর মৈত্রী দেবীর নবান্নতে।
মানে আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন মা এটা আমাকে তুলে দিয়ে এইগুলো বই আমাকে তুলে দিয়ে বলেছিল যে এবার পড়, এর আগে তোর পড়ার মতন বয়স নেই, এখন তুই পড়তে পারিস। মানে এগুলো পেয়ে মানে আমার যে কি ভালো লাগছে, মানে আমি বোঝাতে পারবো না তোমাদের। মানে মার স্মৃতি জানো তো, মা তো নেই, এই আমি বোঝাতে পারছি না বলে। যাই হোক, আর বেশি কথা বলবো না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা হচ্ছে মেম সাহেব, কালো মেম সাহেব বলতো, যাই হোক অপর্ণা সেনার উত্তম কুমার একটা সিনেমাও হয়েছিল কালো মেম সাহেব বা মেম সাহেব, আমার সিনেমার নামটা মনে নেই, বাট বইয়ের নামটা তো নিমাই ভট্টাচার্যের মেম সাহেব আর মৈত্রী দেবীর না মান্না। এটাও কিন্তু সিনেমা হয়েছে জানো, কোনটা বলতো? ওই সলমান খান আর ঐশ্বরিয়া রায়ের একটা মুভি বেরিয়েছিল, হামনে নেচুকে সনম, ওটা। আমার মানে ওই সিনেমা তো ছেড়েই দাও, কি সিনেমা হয়েছিল না হয়েছিল সেটা ছেড়েই দাও না, আসল বই দুটো মানে খুব ভালো লাগছে আমার, দারুণ লাগছে। One eternity later. প্রায় 11টা বাজে, আমার সব কাজকর্ম ফাইনালি মিটলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে আসলে। রাজীব তো নেই বাড়িতে, ও বেরিয়েছে, ওর বন্ধুদের সাথে একটা পার্টি আছে, ও সেখানে গেছে। আর আমার সব কাজ হয়ে গেছে যা থাকে। মাঝখানে অনেকক্ষণ আমি আর ভিডিও করিনি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, মার কথা খুব মনে হচ্ছিলো হঠাৎ করে। তো যাই হোক, সেসব কথা আর এখানে নয়। তো আমি আজকের ব্লগটা এই অবধি রাখছি। একটুখানি এডিট নিয়ে বসেছি, কারণ কালকে একটু বেরোবার ইচ্ছা আছে, যদি হয় জানি না হবে কি না, একটু কাজটা এগিয়ে রাখছি এই আর কি। তো যাই হোক, এই অবধি রাখছি আজকের ব্লগটা। যদি তোমাদের আমাদের এই ব্লগস দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে কালকে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড গুড বাই।